সামনে যে ব্রিজটা দেখছেন আপনারা সবাই চেনেন। আর্লি মর্নিং আমি এখন হাবড়ায় আছি, বাট আজকে হাবড়ায় কোনো প্রপার্টি শ্যুট করব না। আমি এই জায়গাটা এই জন্য দেখাচ্ছি বিকজ যে প্রপার্টিটা আমি দেখাতে চলেছি হাবড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিন্তু হাবড়া ডিস্ট্রিক্টে পড়ার সত্ত্বেও কিন্তু মেট্রো কানেক্টিভিটি আপনি পাবেন দক্ষিণেশ্বর থেকে, যেটা আপনাকে কানেক্ট করবে দমদম কিংবা অন্য জায়গায়। তার সঙ্গে আপনার রেলওয়ে কানেক্টিভিটি থাকছে বালি হল্ট থেকে কিংবা বালি স্টেশন থেকে, যেটা আপনাকে হাওড়া কিংবা শিয়ালদা 15 মিনিটে ড্রপ করবে। আর এখানেই আমরা আপনাকে আজকে দেখাতে চলেছি একটা প্রপার্টি হাইওয়ের উপরে, যেটা হচ্ছে দিল্লি মুম্বাই হাইওয়ে বালি স্টেশনের পাশে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর একটা লেক ফেসিং আপনাকে আমরা আজকে 3 BHK দেখাতে চলেছি। যার প্রাইস হচ্ছে লেস দ্যান 60 লাখ উইথ পার্কিং। এটা ওভারভিউ দেখছেন। এই প্রজেক্টটা অত সাকসেসফুল কি 1, 2, 3 ফেজ কমপ্লিট হওয়ার পরে এখন হাই রাইজ ফেজ 4 হচ্ছে। আর এখানেই আমি আপনাকে আজকে দেখাতে চলেছি একটা 3 BHK কি এরিয়া কি না সমস্ত জিনিস আপনাকে ভিডিওর মধ্যে বলবো। চ্যানেলে যদি নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কেন কি নতুন প্রপার্টি আপনার জন্য ওয়েট করছে পার ডে। আর একটা কথা, ভুলভাল ভ্রান্তিতে যাবেন না, জলের দামে কমের দামে এটার দামে ওটার দামে। আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে টিপে রাখবেন ফর দ্য ফার্দার নেক্সট ভিডিও। G+6 এর বিল্ডিং 4th ফ্লোরে আমরা দাঁড়িয়েছি। সামনে হচ্ছে লিফট, পার ফ্লোরে একটা ওইদিকে ফ্ল্যাট আছে, দেখি একটা ফ্ল্যাট আছে, দুটো ফ্ল্যাট, আর এইদিকে হচ্ছে একটা ফ্ল্যাট, টোটাল 3টে ফ্ল্যাট হচ্ছে। আমরা আজকে একটা 3 BHK দেখাতে চলছি, মানে যাচ্ছি আপনাকে দেখাতে। আর আমরা এন্ট্রি করছি আপনার নর্থ থেকে সাউথে, মানে ফ্ল্যাটের এন্ট্রেন্সটা হচ্ছে নর্থ থেকে সাউথে। আর টোটাল কতটা স্কোয়ার ফিট আছে, কি প্রাইস আছে, এগুলো সব জানাবো। এখানে আপনি একটু দেখে নিতে পারেন এল শেপের আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। ব্যালকনিটা যেটা হচ্ছে সাউথের দিকে ওপেন হচ্ছে। আর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যে টাইল ডাইমেনশনগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় এটা 20 ফুট আপনার লম্বা হচ্ছে। আর 1, 2, 3, 4 এইদিকে যদি দেখা যাক তাহলে 8 ফুট, আর এইদিকে যদি দেখি 1, 2, 3, 4, 5, 6 মানে 12 ফুট। তো এটা আপনার এল শেপে লিভিং অ্যান্ড ডাইনিংটা করা হয়েছে। তো প্রাইভেসিটা একটু থাকবে, কারণ ডাইনিং এরিয়াটা আপনি এই জায়গায় সেট আপ করতে পারেন। আর এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাচ্ছি, তো এখানে আমরা দেখছি ব্যালকনিটা হচ্ছে কিন্তু সাউথের দিকে। আর সাউথ থেকে কি ভিউ পাবেন সেটা তো দেখাবো, আগে ডাইমেনশনটা বলে নিই। 1, 2, 3, 4, আর এইদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এটা 8/4 আপনার হচ্ছে ব্যালকনি। আর এটা হচ্ছে সাউথের দিকে ওপেন। আর এই সামনের যেটা দেখছেন এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে। তো এখানে কিন্তু ফিউচারে কোনো কনস্ট্রাকশন হবে না, বিকজ এটা অপারেশনাল আছে। আর এখানে কোনো কনস্ট্রাকশন হবে না। আপনারা এটার মাথায় আপনাদের আসতে পারে কি পলিউশনের কোনো প্রবলেম হতে পারে কিনা, তো এগুলো সব দেখুন আপনার কিন্তু ঢাকা আছে। আর সামনে আরেকটা প্রজেক্ট, এদেরই একটা ফেজ কিন্তু চলছে। তো এটা সাউথের দিক থেকে যে ভিউটা পাবেন আপনি, ইনসাইড ভিউ এর মধ্যেও আপনি কিছুটা ভিউ পাবেন, এই টাওয়ারগুলোর ভিউ পাবেন, তার সঙ্গে আপনার এই ভিউটা থাকছে। নিচে আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার ড্রাইভওয়ে আছে। তো ব্যালকনির সঙ্গে আপনার এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে। তো লিভিং অ্যান্ড ডাইনিংটা এল শেপের দেখানোর পরে আমরা কিন্তু এবার একটু এগোবো বেডরুমের দিকে, যেহেতু এটা 3 বেডরুম আছে। তো এখান থেকে যখন আমরা একটু এগোচ্ছি তখন এখানে আমরা দেখছি কিচেনটা কিন্তু হচ্ছে আপনার নর্থের দিকে অ্যান্ড ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্টে কিচেন হচ্ছে, ডাইমেনশন যদি বলি 1, 2, 3, 4, 5, 6, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8/6 কাছাকাছি আপনার কিচেন হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার সিঙ্ক দেওয়া হয়েছে, গ্রেনাইট আপনাকে এখানে কাউন্টার করে দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট আছে। এখানে একটা এদিকে আপনার ফ্রিজের জন্য আপনাকে পয়েন্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে আপনার এখানে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে আলোর জন্য। তো এটা হচ্ছে আপনার কিচেন, তার সঙ্গে এখানে আপনার নিচে আরেকটা ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া হয়েছে। তো কিচেনটাকে জাস্ট আমরা স্কিপ করার পরে এই দিকে যদি আমরা আসি, তাহলে এই বেডরুমটাও কিন্তু হচ্ছে আপনার সাউথের দিকে। আর এখন প্রায় বাজে আপনার 11:30। আপনি দেখতে পাচ্ছেন রোদ কিন্তু আপনার সাউথের দিক থেকে ঢুকছে, রোড ঢুকছে। ডাইমেনশনটা যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আর এইদিকে যদি বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11/10 এই একটা বেডরুম। আর এর থেকেও যে ভিউটা পাবেন সেই ভিউটা হচ্ছে কিন্তু আপনার সেম, যেটা ব্যালকনি থেকে পাচ্ছিলেন, এটাও কিন্তু সাউথ ওপেন থাকবে। এরপরে আমরা সেকেন্ড একটা বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমের আগে আমরা আপনাকে একটু কমন টয়লেটটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কমন টয়লেট। এখানে যেহেতু গিজারের প্রভিশন দেওয়া আছে, ওখানে গিজারের প্রভিশন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 8/5 এই বাথরুম হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে।
জ্যাগুয়ারের এখানে কোমর দেওয়া হয়েছে, কিন্তু ভালো ম্যাটেরিয়াল এটা আছে। ফ্ল্যাটটা কিন্তু 3 মাস মাত্র ইউজ হয়েছে। এখানে একটা আপনার বেসিন দেওয়া আছে, তার সঙ্গে শাওয়ার আছে। তো এটা হলো কমন টয়লেট। কমন টয়লেটের পরে এবার আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুম হচ্ছে আপনার এই দিকে। মাস্টার বেডরুমের যদি ডাইমেনশন বলি, এটা 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রায় হবে আপনার এটা 1.5 ফুটের টাইলস আছে, তো এটা প্রায় হবে আপনার 12 আমি বলতে পারি, এটাকে অ্যাপ্রক্স 12 × 12 এটাকে আমি বলতে পারি। দুটো উইন্ডো দেওয়া আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এই যে ডাইরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এই ওয়েস্টের দিকে ডাইরেকশন, এখানেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কিছুটা জায়গা আছে, তার সঙ্গে সামনে কিন্তু বিল্ডিং হচ্ছে। তো এটা কিন্তু আপনার এই পোর্শনটাতে অ্যাটলিস্ট আপনার ব্লক হবে না, ওখানে কিন্তু একটা কনস্ট্রাকশন চলছে, সেটা চলুক, কোনো প্রবলেম নেই। তার সঙ্গে এখানে আপনার আরেকটা কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার সাউথের দিকে ওপেন হচ্ছে। আর এটাও কিন্তু আপনার সেম ভিউটা দিবে, যেটা আপনি একটু আগে ব্যালকনি থেকে দেখেছিলেন। তো এটা 12 × 12 একটা স্পেশিয়াস একটা মাস্টার বেডরুমের মধ্যে 12 × 12 একটা আপনাকে মাস্টার বেডরুম দেখালাম। এরপরে এখানে আমরা আপনাকে দেখাচ্ছি অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেটটা হচ্ছে আপনার, এটা একটু বড় মনে হচ্ছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 8 বাই এটা 5-এর কাছাকাছি অ্যাটাচ টয়লেট হচ্ছে। তার সঙ্গে আপনার এখানে সেম জ্যাগুয়ারের ফিটিংস দেওয়া হয়েছে, গিজারের প্রভিশন আছে, আর তার সঙ্গে আপনার এক্সস্টের প্রভিশনও দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 8/5 আপনাকে দেখালাম। এবার আমরা কিন্তু ঢুকছি থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমটা ঠিক এর পাশেই হচ্ছে। থার্ড বেডরুমটাও হবে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 11/11 কাছাকাছি থার্ড বেডরুমটাও হবে। আর এর কিন্তু উইন্ডোটা হচ্ছে এই দিকে। আর এখান থেকে আপনি কিন্তু এই ভিউটাও পাবেন, যে ভিউটা আপনাকে আমি একটু আগে ভিডিওর বিগিনিং এ দেখিয়েছিলাম, এই লেক ভিউটা পাবেন। এটা কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। তো 3টে বেডরুম হচ্ছে টোটাল এরিয়াটা কত আছে কি আছে, ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, এর মধ্যেই আমরা আপনাকে বলবো। তো 3 বেডরুম খুব ভালো স্পেশিয়াস করে বানানো হয়েছে, তার সঙ্গে প্রপার আপনার স্পেসকে ইউটিলাইজেশন করা হয়েছে। গিজারের পয়েন্টগুলো দুটোই টয়লেটে দেওয়া হয়েছে। এসির পয়েন্ট কিন্তু আপনি মাস্টার বেডরুমে পাচ্ছেন, বাকি দুটো বেডরুমে আপনাকে এসির পয়েন্ট করে নিতে হবে। তো সামান্য একটা খরচে আপনি এসির পয়েন্ট করে নিতে পারেন। তো ওভারঅল যদি এই প্রপার্টিটা বলি, G+6 এর 5টা টাওয়ারের মধ্যে এটা 4th ফ্লোরে হচ্ছে। আর এটা কিন্তু পুরো সাউথ ওয়েস্ট ওপেন হচ্ছে, খুবই স্পেশিয়াস হচ্ছে। পার ফ্লোরে যেহেতু 3টে করে ফ্ল্যাট আছে, তার সঙ্গে এই প্রজেক্টের মধ্যে এটা একটা যেহেতু কমপ্লেক্স, তো এর মধ্যে আপনার অ্যামিনিটিসগুলো থাকছে। তো অ্যামিনিটিসগুলো কি থাকছে সেগুলোও আপনাকে আমরা দেখাবো। তো এই কমপ্লেক্স ফুললি লোডেড উইথ অল অ্যামিনিটিস, মন্দির থেকে নিয়ে সুইমিং পুল থেকে নিয়ে জিম থেকে নিয়ে ইনডোর গেমস থেকে নিয়ে সমস্ত কিছু আছে। প্রাইজিং পার্টে চলে আসছি। 1163 স্কোয়ার ফিটের এই প্রপার্টির এরিয়া হচ্ছে, 2 বছর প্রপার্টিটা ইউজ হয়েছে। পার্কিং আছে, কাভার্ড পার্কিং নিয়ে প্রপার্টির কিন্তু দাম পড়ছে আপনার 56 লাখ, স্লাইটলি নেগোশিয়েবল। কল করুন আর সাইট ভিজিট শিডিউল করুন।